দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে গেছি। আর আমরা যাচ্ছি আমাদের লক্ষ্যের দিকে, মানে গ্যাংটক থেকে লাচুংয়ের পথে। মানে আমরা আমাদের মেন লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে যাচ্ছি। হাই হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। আর আজকে আমি তোমাদের সাথে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার ব্লগ ভিডিওটি শেয়ার করছি। এই যে আমাদের রাইডার্সরা সব ঝোলা বাঁধাই ব্যস্ত আর আমি ভিডিও করাই ব্যস্ত। তারপর ঝোলা বাঁধা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্যর কথা তো তোমাদের মনেই আছে, ওই যে সিকিম, যেখানে যাওয়ার জন্যই আমরা বেরিয়েছি। কালকে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকে বেশ আরামসেই পৌঁছে গেছি, মানে তেমন একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। কিন্তু আগের দিন ওই যে কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছাতে আমরা জ্যামে ফেসেছি, বৃষ্টিতে ভিজেছি, সেই কারণে আমাদের মনের জোরটা সেই দিন অনেকটাই কম হয়ে গেছিলো। আর কালকে বিনা বাধাই পৌঁছে আর রাতের বেলায় এত সুন্দর একটা টাইম স্পেন্ড করে আমাদের মনটা অনেকটাই খুশি হয়ে গেছিলো। সেই কারণে আজকে সকালবেলা আমরা একদম খুশিতে এই যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যের দিকে। আর ভেবেছিলাম তাড়াতাড়ি করে আমরা আমাদের লক্ষ্যের দিকে আজকে পৌঁছেই ছাড়বো। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য দেখে আমরা যেই জায়গাগুলোই মনে হয়েছে যে সুন্দর, এখানে দাঁড়াতেই হবে, আমরা সেখানেই দাঁড়িয়েছি, কোনো জায়গায় বাদ দিইনি। আর এই জন্যই আমরা একটু লেট হয়ে গেছে আমাদের গন্তব্যের দিকে পৌঁছাতে। আর সেই কারণে আমাদের অনেকটা প্রবলেম আজকে ফেস করতে হয়েছে, সেটা তোমাদের পরে বলছি। আগে দেখো এত সুন্দর একটা পরিবেশ, এখানে না দাঁড়িয়ে কি থাকা যায় তোমরাই বলো। রাস্তাটা দেখো একদম নির্জন, শান্ত, কোলাহলহীন, আর চারপাশের এই গাছগুলো ভাই সেই সুন্দর লাগছে। এখানে না দাঁড়ালে হতোই না। আমরা এখানে বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে এখানে কথা বলছিলাম, ফটো নিচ্ছিলাম, আর মানে খুব ভালো লাগছিলো। ওই জায়গাটায় আসতেই ইচ্ছা করছিল, কিন্তু না, আমাদের আরও সুন্দরের দিকে এগিয়ে যেতে হবে, সেই ভাবনায় আমরা আবার বেরিয়ে পড়েছি এই যে রাস্তায়। আর আমরা যত রাস্তায় যাচ্ছি, রাস্তাগুলো ভাই সেই খতরনাক, ঢালু আর নিচু ভাঙা রাস্তা। তো পাহাড়ের রাস্তাগুলো এমনই থাকে, সেই জিনিসটা একটা ভয়ের ব্যাপার। আজকে সকালে বেরোনোর সময় ভাবতেই পারিনি আমাদের আবার আজকে বৃষ্টির সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আজকেও আমাদের যাওয়ার পথে বৃষ্টি প্রচুর জ্বালিয়েছে। যেহেতু আমরা শিলিগুড়িতে বৃষ্টি পেয়েছিলাম, প্রচুর পরিমাণে ভিজেছিলাম, তো সেখান থেকে আমরা রিস্ক না নিয়ে সবাই মিলে রেনকোট কিনে নিয়েছিলাম। আর আজকে যখন বৃষ্টি হওয়া শুরু হলো তখন আমরা সবাই রেনকোট পরে নিয়েছিলাম। কিন্তু রেনকোট হলেও কতক্ষণ বা বৃষ্টিতে এই রেনকোট আমাদের আটকাবে? মানে আমরা কন্টিনিউ 4-5 ঘন্টা এই বৃষ্টির মধ্যেই ছিলাম, আর গাড়ি কোনো জায়গায় দাঁড় করানো ছিল না, কন্টিনিউ চলমান ছিল। আর এই ঠান্ডার সময় প্লাস বৃষ্টি, মানে কি কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের, হাত পা পুরো আঁকাটা হয়ে গেছিলো। এই সমস্ত কারণে আমি এরপর থেকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এখানে আমরা একটা প্রচুর সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা ছোট্ট হোটেল ছিল যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর খাবারগুলোও প্রচুর টেস্টি ছিল। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এই টেস্টি খাবারগুলো খাচ্ছিলাম। এখান থেকে বেরিয়ে কিছুটা দূর এগোনোর পরে আমাদের বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে। সেই কারণে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি এই সুন্দর পরিবেশের সাথে। থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য।